একদিকে মিষ্টি কুমড়া বলতেছে আমাকে দেখাও, আরেকদিকে গরুর মাংস বলতেছে আমাকে দেখাও। গরুর মাংস বলতেছে আরে তোরে দেখাবে কেন, আগে তো আমাকে দেখাবে, আমি সবার পছন্দ, আমার দাম কত তুই তা জানোস, তোকে আগে দেখাইতে যাবে কেন, তোরে কেউ খায়। মিষ্টি কুমড়া বলতেছে আমার ভিতরে কত গুণাগুণ আছে সেটা কি তোর ধারণা আছে, তো ওগো দুজনের ঝগড়াই মাথা তো পুরা নষ্ট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো দেখেন আমি এখানে গরুর মাংসটাকে আগে একটু ছেঁচে নিচ্ছি, শিল দিয়ে ছেঁচে যে রগটা হয় রগটা আমি বের করে নেব। আর এভাবে দেখেন মাংসটা এভাবে ছুটিয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাংসটাকে ছুটাইয়ে নিচ্ছি। এভাবে মাংসটাকে ছুটাইয়ে নিতে হবে। দেখেন আমার সমস্ত মাংসটাকে ছোটানো হয়ে গিয়েছে। আর যে রগগুলো ছিল চর্বি জাতীয় সেটা আমি আলাদা করে রেখে দিয়েছি, পরে রান্না করে নেব। তো এখন এটাকে আমি ব্লেন্ডার করে নেব। আবার তো শুরু করে দিল জর্গা। গরুর মাংস বলতেছে দেখ আমার দাম বেশি বলে আমাকে আগে ব্লেন্ডার করে নিল। আর সেই দিকে আবার মিষ্টি কুমড়া বলতেছে আরে তোকে ব্লেন্ডার করে নিয়েছে দেখে কি হয়েছে, আমাকে কি আর ফেলে রাখবে, আমাকেও তো ব্লেন্ডার করে নিবে। তো আমি বললাম হ্যাঁ ঠিকই তো বলেছ, দুজনের ঝগড়া জাতি থামাও, তোমরা দুজনকেই আজকে আমি মিক্সড করে রান্না করে নেব। তখন গরুর মাংস বলতেছে না না আমাকে মিষ্টি কুমড়ার সাথে রান্না করো না, তাহলে আমাকে কেউ খাবে না। আমি বললাম দেখতে থাকো, তোমাদেরকে আমি এমন সুন্দর একটি রেসিপি বানাবো সবাই খাবে। তো এখানে দেখেন আমি কিছু মুড়ি দিয়েছি প্রথম, এখানে আমি 2 চামচের মতো বেসন দিয়েছি, তারপরে এখানে দিয়েছি জিরার গুঁড়ো দিয়েছি 1 চামচ, হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো, 1/4 চামচ দিয়েছি মরিচের গুঁড়ো, 2 চামচ দিয়েছি আদা বাটা, 2 চামচ দিয়েছি রসুন বাটা, এখানে গরম মশলা বাটা দিয়েছি দেখতেই পাচ্ছেন। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিব, ধনেপাতা কুচি দিয়ে দিব। দেখেন সমস্ত উপকরণগুলো দিয়ে আমি সুন্দরভাবে মেখে নেব। আর এইদিকে দুজনের ঝগড়া জাতির যন্ত্রণায় দেখেন আমি লবণ দিতেই ভুলে গেলাম, দিয়ে দিলাম লবণ। ওরা ভাবতেছে এইভাবে আমি রান্না করলে ওদেরকে ভাল লাগবে না, সে কি দুঃখ গরুর মাংসর মনে। আমি বললাম কিনু দুঃখ করো না, তোমাকে আমি এত সুন্দর করে বানাবো যে তোমাকে বানানোর পরে সবার পছন্দ হবে। তো দেখেন আমি একটি ডুনার আকৃতি করে দিয়ে দিলাম, এটাকে ডুনারের মতো বানিয়ে আমি এটাকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন যাদের আর একটু প্রবলেম হচ্ছে গুলটা দিতে, ওরা কিন্তু এরকম চাইলে কুচুনের পিছন সাইডটা দিয়ে আমি যেভাবে করে নিচ্ছি এভাবে কিন্তু করে নিলে গুলটা সুন্দরভাবে হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। আর এখানে মুড়িটা দেওয়ার কারণে কিন্তু এটা আরও সুন্দর, মানে একটু মচমচা হয়, আরও সফট হয় খেতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর এত সুন্দর একটা ফ্লেভার আসছিল যে মানে আপনারা যদি বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যে এটার কতটা সুন্দর একটা ফ্লেভার আসছিল। আর দেখতেও মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর লাগতেছে। এখন বললাম গরুর মাংস আর মিষ্টি কুমড়াকে বললাম তোমরা দুজন খুশি তো, আমি তোমাদেরকে এত সুন্দর করে একটি রেসিপি তৈরি করে নিলাম। এর ভিতরে মিষ্টি কুমড়া বলতেছে হ্যাঁ আমি তো অবশ্যই খুশি, ওর কত অহংকার ছিল সে গরুর মাংস বোধে, এখন বুঝ কেমন লাগছে। গরুর মাংস বলতেছে কি আর করব, দুজনে মিলেমিশেই থাকি না, আপুর রেসিপিটা সুন্দর হোক সেটাই আমরা চাই। তার ভিতরে দেখেন আমি রেসিপিটা বানিয়ে খেয়ে নিচ্ছি। এভাবে যদি বিকেলবেলা বাচ্চাদেরকে দেওয়া যায় তাহলে তো আর কথাই না, বাচ্চারা একদম চেটে ফেটে খেয়ে নেবে। আর এদিকে আমি তো নতুন রেসিপি বানালেই খেতে বসে যাই, সাথে গরম ভাত আর একটু ঘি দিয়ে ডুনারগুলো দিয়ে আমি কিন্তু খেয়ে নিচ্ছি। ডুনার কি শুধু মিষ্টি হয়, এভাবে কি বানিয়ে খাওয়া যাবে না? দেখবেন একবার বাসায় বানিয়ে খাওয়ার পরে কতটা ভালো লাগে। আপনারা চাইলে এটা বাদ দিয়েও খেতে পারেন, বিকালবেলা বাচ্চাদেরকেও নাস্তা দিতে পারেন, যে কোনো অতিথি আসলেও দিতে পারেন। এটা দেখতে যেরকম অসাধারণ ছিল খেতেও এরকম অসাধারণ মজা হয়েছে। তো এই পর্যন্তই ছিল আমার এই রেসিপিটা। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক